ফেনিটা পুরো জমে গেছে। তোমার খুব সুন্দর হয়েছে। 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা জলে ভিজিয়ে দেবো। তোমরা যে কোনো চাল নিয়ে করতে পারো। 8 ঘন্টা একে ভিজিয়ে রাখতে হবে জল 8 ঘন্টা ভিজিয়ে রাখবে একটু জলে। চালটা জল থেকে তুলে নিয়েছি, 10 মিনিটের জন্য ওকে জল ঝরাতে রেখে দিয়েছি। চালটা মিক্সিতে দিয়েছি, এবার চালটাকে গুঁড়ো করে নেব। চালটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, পুরো মিহিন করতে যাবে না, তাহলে আটা হয়ে যাবে। আজকে 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটাকে প্রথমে জাল করে নেব। দুধটা ভালো করে জাল করে নিয়েছি, এবারে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। চালের গুঁড়োটা দুধেতে দিয়ে তোমরা নাড়তে থাকবে, না তো এই যে নিচেতে দলা পেকে যাবে, কড়াতে ধরে নেবে। আমি 1 কাপ চিনি দিচ্ছি, যে যেমন মিষ্টি খাবে আর কি। আমরা অল্পই মিষ্টি খাই, সেই জন্য অল্পই দিলাম। তো যদি বেশি পছন্দ করো তো একটু বেশি বাড়িয়ে দিবে। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়তে থাকতে হবে, না তো নিচে ধরে যেতে পারে। অল্প একটু লবণ দেব। লবণ দিলে পরে মিষ্টির স্বাদটা বেড়ে যায়। সামান্য একটু কেওড়া জল, সেন্টের জন্য আর কি। এরকমভাবে নাড়তে থাকতে হবে, কেন নাড়া বন্ধ দিলে পরে নিচে ধরে নিতে পারে। আমার এই নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেল থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে হলে পেজটা ফলো করে দিও। সবার শেষে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, আবার নাও দিতে পারো, দেখতে ভালো লাগবে আর কি। আমি তো কাঁচের বাটিতে সার্ভ করে নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছুতেও করতে পারো, যেমন কি স্টিলের কোনো কিছু হলো, বাটি বলো। আর তোমরা মাটির এতেও সার্ভ করতে পারো, মাটির বাটিতে। তো আমি আজকে কাঁচের বাটিতে সার্ভ করে নিয়েছি। এটা আমি ফ্রিজে 1-2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম, ফেনিটা পুরো জমে গেছে। তোমাদেরকে আমি উল্টেও দেখাচ্ছি যে এটা ঠিক সেট হয়েছে কিনা। দেখো এটা পারফেক্ট পুরো জমে গেছে, এটা নিচে পড়ছেও না। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও আর জানিও কেমন হয়েছে।